নমস্কার বন্ধুরা, পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানাই অনেক স্বাগত। তো দেখুন, আজকে কিন্তু একটা স্পেশালভাবে পুঁই শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য এখানে দেখুন বেশ কিছু কচি কচি একদম কচি কচি দেখে পুঁই শাক নিয়ে নিয়েছি। এবার এই শাকগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নেব। তো আজকে যেভাবে রান্নাটা করব এইভাবে রান্নাটা কিন্তু অবশ্যই একবার করে দেখবেন। একঘেয়েমি কিন্তু পুঁই শাকের চচ্চড়ি অনেকভাবেই খেয়েছেন, তবে আজকে আমি কিন্তু পুঁই শাকের চচ্চড়ি বানাবো না, আজকে পুঁই শাকের একটা স্পেশালভাবে ঝাল বানাবো। তো অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন এবার পুঁই শাকগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিই। এই দেখুন, ডাঁটগুলোকে আলাদা কেটে নিচ্ছি, আর যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকে প্রথমে ভেঙে নিচ্ছি, দিয়ে একটু এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এই দেখুন, এইভাবে পাতাগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, আর এই ডাঁটগুলোকেও একটু ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। আর পুঁই শাক ছাড়ানোর সময় অবশ্যই কিন্তু এই গায়ের যে আঁশগুলো আছে এগুলোকে ছাড়াবেন, তাহলে খুব সহজে শাকটা গলে যায়। এবার ডাঁটগুলো ছাড়িয়ে নিয়েছি, পাতাগুলোকেও আলাদাভাবে কেটে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে কেটে নিচ্ছি, আর ডাঁটগুলো আর পাতাগুলো আলাদাভাবে করে নিচ্ছি, এতে কিন্তু রান্নাটা করতে সুবিধা হবে। সব পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর ডাঁটগুলোকে আলাদা ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে সব একসাথে কেটে নিয়ে আসছি, আর খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর আসছি। এই দেখুন, আমি কিন্তু সব কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি। এরই সাথে একটা আলুও কিন্তু এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করি। এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, অল্প একটু জল গরম হতে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার এক একে সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে ডাঁট আর আলু দিয়ে দিলাম, পুঁই শাকের ডাঁটা আর আলু, তারপর শাকগুলোকেও দিয়ে দিচ্ছি। আর আজকে রান্নাটা কিন্তু আমার মায়ের হাতের রান্না, আমার মা তৈরি করছে, খুব সুন্দর হয়। আজকে যেভাবে রান্নাটা করবে একবার বাড়িতে বানিয়ে দেবেন, দুর্দান্ত হয় খেতে। এবার সব কিছু একসাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে চাপা দিয়ে এটাকে একটু সিদ্ধ হতে দিচ্ছি। এই দেখুন, এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, প্রায় 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটাকে আর সিদ্ধ করার প্রয়োজন হবে না। আর পুঁই শাকের রঙটা দেখুন একদমই সবুজ আছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি, দিয়ে জল ঝরাতে দিচ্ছি। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো আপনারা কিন্তু পাঁচফোড়নের পরিবর্তে এখানে জিরে ফোড়নও দিতে পারেন। এবার একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু ফোড়নটা গরম হয়ে গেলে এদিকে আমি একটু দেখুন 3 থেকে 4 চামচ মতো একটু কাসুন্দি নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু মশলা ছাড়াই কাসুন্দি যদি ঘরে থাকে সহজেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। অল্প একটু কাসুন্দি দিয়ে বানিয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। আপনারা তো অনেকভাবেই পুঁই শাকের রেসিপিটা খেয়েছেন, তো একবার এইভাবে কাসুন্দি দিয়ে বানিয়ে দেখবেন, একদম অন্যরকম হয় খেতে, খুবই ভালো লাগবে খেতে। এবার দিয়ে দিলাম অল্প একটু জল, দিয়ে জল দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে এটাকে একটু ফুটতে দেব। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। তো আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন। আর কিন্তু অন্য কোনো মশলা দেওয়া হবে না, কারণ কাসুন্দির মধ্যে কিন্তু অনেক কিছুই দেওয়া থাকে। আবারও সব একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে শাকগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম, দিয়ে শাকগুলো দিয়ে এবার সব কিছু একসাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। আমি কিন্তু আজকে শাকটা আর এক্সট্রা করে কোনো জল দেবো না, এতেই কিন্তু অল্প আছে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে রান্না করব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়াম আছে, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে নাড়াচাড়া করে রান্না করছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। শাক যেহেতু একটু চিনি কিন্তু দিতেই হবে, না হলে ভালো লাগবে না খেতে। তো আপনারা যদি ভালো লাগে তাহলে দেবেন, না ভালো লাগলে না দিলেও হবে। এবার সব কিছু একসাথে একটু অল্প আছে ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ পর্যন্ত এই জলটা একটু মরে যায় ততক্ষণ এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর কিন্তু অন্যভাবে জল দেব না। এটা তৈরি হয়ে গেছে, দেখুন অল্প আছে ভালো করে ফুটিয়ে নিয়েছি, নাড়াচাড়াও করে নিয়েছি। কত সহজভাবে দেখলেন আজকে রেসিপিটা আপনাদের বানিয়ে দেখালাম। তো এইভাবে কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন, গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে একদম দুর্দান্ত লাগবে। তো একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই পুঁই শাকের
ঝালটা। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশানটি অন করে দেবেন। তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।